শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে আসন্ন যে মহাশিবরাত্রি আসছে। এই মহাশিবরাত্রির দিন জাস্ট একটা ছোট্ট টোটকা বা টেকনিক বলতে পারেন, যদি আপনারা করেন। কারণ এমনি ওই দিন আপনারা শিব ঠাকুরের উপোস করছেন বা শিবব্রত করছেন, তো সেই কাজের মধ্যেই কিন্তু এই ছোট্ট কাজটি আপনি করে ফেলতে পারবেন বা এই টোটকাটি করে ফেলতে পারবেন। যদি সেই দিন একটু মনে করে এই টোটকাটি করতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার যে কোনো শুভ ইচ্ছে বা মনস্কামনাকে পূরণ করতে পারেন। তো কিভাবে করবেন, কখন করবেন, কোন টাইমে করবেন, এই সমস্ত বিষয়ে জানা প্রয়োজন। সেই তথ্য আমি পুরো ভিডিওতে শেয়ার করছি। ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখুন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। হাই স্যার, আপনি যে মহালক্ষ্মীর মন্ত্রটা ইউটিউবে ছেড়েছেন, তো সেটা শুনে আমি খুব উপকৃত হয়েছি। সেটা যখনই শুনি খুব আশ্চর্যজনকভাবে কিছু কিছু হলেও টাকা পেয়ে যাই। তো প্রায় শুনি, যখনই শুনি তখনই কাজ হয়। তো এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি এরকম ভিডিও শেয়ার না করলে ইউটিউবে না ছাড়লে হয়তো সম্ভব হতো না এটা কখনোই। তো আরও অনেক ভিডিও দেখে উপকৃত হয়েছি। তো তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, মহাশিবরাত্রির ব্রত আসন্ন শুক্রবার। তো এই দিন আপনারা প্রায়ই প্রত্যেকটা বাড়িতেই এই মহাদেবের উপোস করছেন বা ব্রত করছেন। সেই অনুষ্ঠানের মধ্যেই, অর্থাৎ সেই ব্রত অনুষ্ঠানের মধ্যেই আপনি একটি ছোট্ট টোটকা যদি করে ফেলতে পারেন, খুব সহজ একটি টোটকা, তাহলে আপনি মহাদেবের কৃপায় আপনার কোনো ইচ্ছেকে ম্যানিফেস্ট করতে পারেন, কোনো ডিজায়ারকে ফুলফিল করতে পারেন। তো কিভাবে কি করবেন সেটা খাতায় লিখে নিন। আমি বলছি, আপনারা লিখে নিন। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে চতুর্দশী তিথি শুরু কখন থেকে হচ্ছে এবং কত পর্যন্ত, মানে কোন টাইম পর্যন্ত থাকছে। শুরু হচ্ছে 24শে ফাল্গুন 1430, অর্থাৎ 8 মার্চ, 8ই মার্চ 2024 রাত্রি 8টা থেকে। 8ই মার্চ রাত্রি 8টা থেকে শুরু হচ্ছে চতুর্দশী তিথি, আর শেষ হচ্ছে পরের দিন, অর্থাৎ 25শে ফাল্গুন 1430, 9th মার্চ 2024 বিকেল 5টা 43 মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি থাকছে। এবার সময় আপনি জেনে গেলেন, চতুর্দশী তিথি কোন সময় থেকে কোন পর্যন্ত থাকছেন। সাধারণত এই শুক্রবার রাত্রি থেকেই কিন্তু এই চতুর্দশীর যে শিবরাত্রির যে ব্রত বা শিব ঠাকুরের মাথায় যে জল ঢালা, এই যে বিষয়গুলো, অনুষ্ঠানগুলি, এগুলি কিন্তু ওই রাত্রিবেলা থেকেই হবে। তো আপনিও নিশ্চয়ই ওই রাত্রিবেলাই করবেন। আপনি ধরুন মন্দিরে যাবেন জল ঢালতে, তো সেগুলো যান, ঠিক আছে, সেখানেই যান। মন্দিরে গিয়েও আপনি এই টেকনিকটা করে ফেলতে পারেন। নিজের বাড়িতেও আপনি যদি জল ঢালছেন তো সেখানেও করে ফেলতে পারেন। যে কোনো জায়গায় করলেই হলো। যদি আপনাদের অশৌচ চলছে, সেক্ষেত্রে ঘরের ঠাকুরকে আপনি জল ঢালতে পারেন। সেক্ষেত্রে আপনি মন্দিরে যেতে পারছেন না, তাহলে বাড়িতেই করুন। বুঝতে পেরেছেন? আর ধরুন অনেকে শিবরাত্রির উপোস করছেন না এবং তাদের বাড়িতে শিবলিঙ্গও নেই, শিব ঠাকুরের হয়তো ছবি আছে, তারাও চাইলে কিন্তু এটা করতে পারেন। টোটকা হিসেবে ওই তিথির মধ্যে, শুভ তিথির মধ্যে আপনি চাইলে করতে পারেন। আমি সবটাই বলে দেবো। একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে টাইমটা আমি বললাম, এর মধ্যে থেকে রাত্রির 8টা থেকে শুরু হচ্ছে আপনার চতুর্দশী তিথি। তো ওই সময় থেকে ধরুন ওই 8টা থেকে 8টা 56, অর্থাৎ 9টা বাজতে 4 মিনিট বাকি, এই যে সময়টা 8টা থেকে 8টা 56, এই যে 56 মিনিট, এই 56 মিনিটের মধ্যে যদি আপনি এই টোটকাটি বা টেকনিকটি সম্পন্ন করতে পারেন, তাহলে সবচাইতে ভালো হবে, সবচাইতে ভালো। হ্যাঁ, যদিও তার পরেও আপনি করতে পারেন, কিন্তু ওই সময়টার মধ্যে যদি করেন 8টা থেকে 8টা 56-র মধ্যে, তাহলে সেটা কিন্তু আরো ভালো। কি করবেন? 3টে অক্ষত বেলপাতা নেবে, 3টে অক্ষত বেলপাতা নেবেন।
যার 3টি পাতা সুন্দর আছে, কোনো ফাটাফুটো নেই, সেরকম 3টি বেলপাতা আপনি নেবেন এবং ওই বেলপাতাতে চন্দন লাগিয়ে নেবেন। কি চন্দন? সাদা চন্দন। যদি চন্দন আপনার বাড়িতে গুঁড়ো থাকে, পাউডার, সেটাও আপনি পেস্ট বানিয়ে সেটাই ওখানে দিতে পারেন জল দিয়ে। অর্থাৎ সাদা চন্দন ওই বেলপাতাতে লাগাবেন। ঠিক আছে? আপনি যদি বেলপাতার ওপরে চন্দন দিয়ে ওম লিখতে পারেন, ওম। বেলপাতার মধ্যে 3টে পাতা রয়েছে, এটাও ওম আঁকলেন, এটাও ওম আঁকলেন বা লিখলেন, এটাও লিখলেন। শুধু চন্দনও লাগাতে পারেন, আবার ওমও ওখানে আপনি লিখে দিতে পারেন। সেটা কোনো ধরুন একটা কাঠি দিয়ে লিখুন, দেখবেন পাতাটা যেন ফুটো না হয়ে যায়। বা আপনি আঙুল দিয়ে, এই আঙুল চন্দনে দিয়ে একটা ওম লিখুন এবং এই ওমটা লিখবেন আপনি সমান দিকে, একদম সমান যে দিক, শিরা যেদিকে রয়েছে সেদিকে না, সমান দিকে আপনি ওম লিখে দিন, ড্র করুন। এই যে বেলপাতা 3টে হলো, 3টেতে অর্থাৎ আপনি 9টা ওম লিখলেন, 3 3 3 সাদা চন্দন দিয়ে। এবার এই বেলপাতা 3টেকে আপনি কি করবেন? শিবলিঙ্গে অর্পণ করবেন। শিবলিঙ্গে অর্পণ করবেন। যখন আপনি শিবলিঙ্গে দেবেন, প্লেন দিকটা, যেদিকে ওম ড্র করেছেন সেটা নিচের দিকে হবে। ধরুন এটা শিবলিঙ্গ, আপনি এর উপরে পাতাটা দিচ্ছেন, তাহলে এটা হচ্ছে সমান দিক, এটা হচ্ছে ওই শিরা যেদিকে রয়েছে সেটা থাকছে ওপরে। আপনি এইভাবে শিবলিঙ্গের ওপরে অর্পণ করবেন, এই দুটো আঙুল দিয়ে ধরে। যদি আপনি যে কোনো আঙুল দিয়ে ধরেই দিতে পারেন, এই দুটো যদি দেন বেশি ভালো। মানে এইভাবে ধরবেন, এইভাবে ধরে এটা আপনি অর্পণ করবেন, এই রিং ফিঙ্গার আর এই থাম্ব দিয়ে আপনি অর্পণ করবেন। যখন আপনি অর্পণ করছেন, শিবলিঙ্গে টাচ করে আপনি মনে মনে বলুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ছেড়ে দিন। আবার একটা তুলুন, শিবলিঙ্গের উপর আবার দিন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ছেড়ে দিন। আবার একটা পাতা নিন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ছেড়ে দিন। অর্থাৎ 3টে পাতা আপনি অর্পণ করলেন, 3বার 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 করে ওম নমঃ শিবায় বলেছেন। অর্থাৎ দেখুন 3টে বেলপাতার টোটাল পাতা কটা হলো? 9টা। কটা ওম লিখেছেন? 9টা। কবার ওম নমঃ শিবায় বললেন? 9 বার। বিষয়টা বুঝতে পেরেছেন? এক একটা বেলপাতা আপনি রাখছেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, তাহলে 3বার বললেন। এভাবে আরো 2টো পাতা, 3টে পাতা টোটাল। তার আগে আপনি শিবলিঙ্গে আপনি ধরুন তাকে অভিষেক করেছেন, যে জল ঢালার যে রীতিনীতি রয়েছে, যে নিয়ম রয়েছে সেদিন শিবের মাথায় জল ঢালা, সেই জল যা ঢালছেন বা দুধ ঢালছেন বা যা কিছু আপনার নিয়মে, আপনার বাড়ির নিয়মে, মন্দিরের নিয়মে, সেটা আপনি আপনার মতো করুন। সেখানে আমি কোনো হস্তক্ষেপ করছি না। ওগুলো আপনি আপনার নিয়মে যেরকম করে এসেছেন বরাবর তেমনই করুন। জল ঢালার পর আপনি এই বেলপাতাগুলো দিন। মন্দিরে গিয়েও করতে পারেন, আপনি জল ঢালুন, 3টে বেলপাতা থালায় করেই নিয়ে যান, ওইভাবে করে আপনি 3টে বেলপাতা দিয়ে দিন। ঠিক আছে? তাহলে 3টে বেলপাতা আপনি দিয়ে দিলেন। এইবার কি করবেন? এইবার ওখান থেকে আপনি একটু সরে যান, প্রণাম করুন, করে মন্দিরেই ধরুন একটা পাশে আপনি বসে পড়ুন, বা মন্দিরের বাইরে এসে বসুন, মন্দির চত্বরে থাকুন, অথবা বাড়িতে চলে আসুন। মন্দিরে হয়তো অনেক ভিড়, বাড়িতে চলে আসুন। বাড়িতে এসে আপনি আপনার ঠাকুর আসনের সামনে বসুন, ঠাকুর ঘরে বসুন, ঠাকুরের জায়গায় বসুন, যেখানেই আপনার সুবিধা, একটা আসন পেতে বসুন, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ রেখে। এবার আপনি প্রথমে কি করবেন? হাত জোড় করে প্রণাম করুন। প্রণাম করে আপনি ভাবুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। যে ইচ্ছের জন্য আপনি এই টোটকাটি করলেন, সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, এটা আপনি ভাবুন। বাড়িতে এসে ভাবুন, বা যদি মন্দিরে বসে করছেন তো ওখানে বসে ভাবুন যে ভগবান মহাদেব আপনার সেই ইচ্ছে পূর্ণ করে দিয়েছে। আপনি চোখ বন্ধ করে ভাবুন। যদি ধরুন কারো শরীর স্বাস্থ্যের বিষয় হয়, তাহলে আপনি ভাবুন যে শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, সেই ব্যক্তি রোগমুক্ত হয়ে গেছে। আপনি অন্যের জন্য করছেন ধরুন। যদি নিজের জন্য হয় তাহলে ভাবুন নিজে রোগ মুক্তি হয়ে গেছেন, আপনার রোগ মুক্ত হয়ে গেছেন আপনি। আর্থিক বিষয় যদি হয় তাহলে অপরের জন্য ভাবছেন, তার আর্থিক উন্নতি হয়েছে। নিজের জন্য হলে নিজের আর্থিক উন্নতি হয়েছে। যে ইচ্ছেটা আপনার রয়েছে সেটা অপরের উদ্দেশ্যে যদি করছেন তাহলে তার সেই উদ্দেশ্য পূরণ হয়েছে। যদি নিজের জন্য করছেন তাহলে আপনার নিজের উদ্দেশ্য পূরণ হয়েছে। ভাবুন।
1 মিনিট ভাবুন, 5 মিনিট ভাবুন, আপনার ওপরে। ভাবলেন, এইবার ওই মন্ত্রটাই আরো 1 মালা জপ করুন, অর্থাৎ 108 বার ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায় 10 বার হলো। যেভাবে খুশি আপনি গুনে গুনে করুন, বা মোটামুটি 10 মিনিট জপ করুন ওম নমঃ শিবায়। এবং যখন আপনি ওম নমঃ শিবায় জপ করছেন, যদি বাড়িতে থাকেন, এটা শুধুমাত্র বাড়িতে যারা করছেন তাদের জন্য কিন্তু বলছি, মন্দিরে হবে না এটা হয়তো, যদি ম্যানেজ করতে পারেন করবেন। আপনি যখন জপ করছেন আপনার সামনে 1 ঘটি জল রাখুন, কি একটা গ্লাসে জল রাখুন এবং জপ করুন মন্ত্রটা। এবার আপনি মন্ত্র জপ করলেন, জলটা রেখে, জলটা চার্জ হয়ে গেল, আপনার মন্ত্রের যে এনার্জি সেটা কিন্তু অনেকটা ওই জলের মধ্যেও চলে গেল, জলটা চার্জ হয়ে গেল। এবার সেই জলটা আপনি পান করে নিন, বা আপনি কাউকে পান করিয়ে দিন, বাড়ির কাউকে অল্প অল্প করে পান করিয়ে দিতে পারেন, ঠিক আছে। যদি এমন হয় যে আপনি পুরোটা পান করতে পারছেন না, আপনার আশেপাশে কাউকে দেওয়ার নেই, তাহলে আপনি যতটুকু পান করলেন করুন, বাদবাকিটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিন, কোনো গাছের গোড়ায় দিয়ে দিন। তুলসী গাছের গোড়ায় দেওয়ার দরকার নেই, অন্যান্য যে কোনো আপনার বাড়িতে পেয়ারা গাছ থাকুক, ফুল গাছ থাকুক, সেখানে দিয়ে দিন। বুঝতে পেরেছেন? যদি মন্দিরে বসে আপনি এই জল রাখার বিষয়টা করতে পারেন করবেন, না হলে এটা স্কিপ করে দিন, বাদ দিয়ে দিন, দরকার নেই। হ্যাঁ, বাড়িতে থাকলে জল রেখে আপনি এটা করবেন। এবার বলি, যাদের বাড়িতে ধরুন ছবি রয়েছে, শিবলিঙ্গ নেই, বা ছবি নিয়ে আপনি হয়তো এই টেকনিকটা করবেন, একটা ছবি কিনে এনে বাঁধিয়ে সেটা দিয়ে আপনি টেকনিকটা করতে চান, তাহলে আপনি ওই ছবির সামনে বসে এই কাজটি পুরোটা করবেন। বেলপাতাগুলি চরণে দেবেন, মহাদেবের ছবির নিচে, ওখানে আপনি বেলপাতাগুলি দেবেন। মনে করুন ওটাই শিবলিঙ্গ, আপনি ওই বেলপাতা ওইভাবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে একটা দিন, তারপর আর একটা দিন, তারপর আর একটা দিন, তারপর যা যা করতে বলেছি সব করুন, হয়ে গেল। হ্যাঁ, এই টেকনিকটা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে, মহাদেবের উপরে ভক্তি শ্রদ্ধা সমস্ত কিছুকে রেখে তারপর আপনি এই কাজটি করুন। অবশ্যই মহাদেব আপনার সেই কাঙ্ক্ষিত যে ইচ্ছে, সেই শুভ ইচ্ছেকে অবশ্যই পূরণ করে দেবেন। তো এই ছিল আজকের টেকনিক বা টোটকা বা ভিডিও। আশা করি ভালো লেগেছে। তো আপনারা প্রত্যেকেই এটা অ্যাপ্লাই করুন, কারণ আমাদের এই দিন প্রত্যেকটা ঘরে ঘরের মা বোনেরাই এই শিবরাত্রির ব্রত সেটা কিন্তু করেন, বা শিবরাত্রিতে জল ঢালার যে বিষয় সেটা করেন। ছোটবেলা থেকে দেখে এসেছি, প্রত্যেকের ঘরেই হয়, আমার ঘরেও হবে। তো আপনারা প্রত্যেকেই এই টেকনিকটি করুন, জাস্ট একদিনেরই তো বিষয়, এটা একটু করুন, দেখবেন অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।